তো এই মানুষগুলো যাদেরকে এই সমাজে মহামানব রূপে প্রতিষ্ঠিত করেছেন তাদের মধ্যে ডক্টর বদিউল আলম মজুমদার অন্যতম। তিনি প্রথম আলোতে কলাম লেখেন এবং বিভিন্ন সভা সমিতি সেমিনারে বক্তব্য দেন এবং একটা ভালো নির্বাচন হোক, এই নির্বাচন ভালো হওয়ার জন্য তার কতগুলো কথা আছে কমন, নাথিং ডিফারেন্ট। এখানে মৌলিক কোনো কথা আমি এখন পর্যন্ত সেই 2009 থেকে এই পর্যন্ত ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে মুখ থেকে কখনো শুনিনি। তো তিনি ডক্টরেট, যাই হোক এনিওয়ে, তো এই ভদ্রলোককে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিশন, সেই কমিশনের প্রধান হিসেবে তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। ভালো কথা, তিনি সেই কাজ করছেন বা করবেন। কিন্তু এর মধ্যে তিনি একটা বক্তব্য দিয়ে বসেছেন যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, অথবা কথাটা যদি ইলাবোরেটলি আমি বলি যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা এমন একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়, তাহলে সেই নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। তো এই যে তার যে বক্তব্য, এই বক্তব্যের যে ভয়াবহতা, এই বক্তব্যের যে নির্মমতা এবং এই বক্তব্যের পেছনে যে রাজনীতির কূটচাল এবং এর দ্বারা আমাদের দেশ জাতি যে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে তার প্রমাণ শেখ হাসিনা রেখে গিয়েছে। এর কারণ হলো শেখ হাসিনা প্রথমে তার যে ভুলটা ছিল, সে জামাতকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বানাতে চেয়েছিল, সেই অন্য সংগঠনদের মতো, মানে যাকে বলা হয় জাসদের মতো বা যাকে বলা হয় ওয়ার্কার্স পার্টির মতো, জাতীয় পার্টির মতো। দ্বিতীয়ত, তারা জামাতকে বিএনপি থেকে ছাড়ানোর চেষ্টা করেছিল, একটা ঐক্য ভাঙার চেষ্টা করেছিল, একটা ঘর ভাঙার চেষ্টা করেছিল। তো এই ভুলের মাসুল তারা দিল যখন এই তাদের যে গোপন অভিলাষ তারা পূর্ণ করতে পারলো না, তখন তারা জামাতের উপর যে নির্মম এবং নিষ্ঠুর অত্যাচার তারা শুরু করলো। সেই নির্মম এবং নিষ্ঠুর অত্যাচারের ফলে তাদের মধ্যে যে ফিউডালিটি, ফ্যাসিবাদ, এই জিনিসগুলো বাড়তে থাকলো। এবং মন্দ কাজ এমন একটা জিনিস, আপনি মন্দ কাজ করলে শুধু করতে ইচ্ছা করবে এবং আপনার লাজ লজ্জা থাকবে না। এবং এই মন্দ কাজ তারা শুরু করলো জামাতকে দিয়ে, এবং তারা এই জামাতের উপর জুলুম নির্যাতনের যে অভিজ্ঞতা, সফলতা এটা বিএনপির উপর প্রয়োগ করা শুরু করলো। এবং ধীরে 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 2014 সনের, 18 সনের, 24 সনের নির্বাচন করে 41 সন পর্যন্ত যাওয়ার একটা মাস্টার প্ল্যান নিয়ে তারা একেবারে নিরুদ্যোগ হয়ে বসে রইল। তো সেই দিক থেকে ধরেন আপনি এই যে আওয়ামী লীগের যে ভুল, সেই ভুলটি যদি এই সময়টিতে আবার এই নির্বাচন যারা সংস্কার করবেন তারা যদি দ্বিতীয়বার সেই ভুলটি করেন, তাহলে সংস্কার না হয়ে পুরো আন্দোলনটা বুমেরাং হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। এখানে মূল ব্যাপার হলো বিএনপি বলেন, জামাত বলেন বা যে কোনো রাজনৈতিক দল বলেন, একটা সংগঠন গড়ে উঠলে সেই সংগঠন সব মানুষ মন্দ না। আপনি মন্দ মানুষগুলোর বিচার করেন, কিন্তু কোনো অবস্থাতে একটা সংগঠনকে আপনি নিষিদ্ধ করতে পারেন না, এটা উচিত হয় না। বিএনপি বা জামাত তারা কেউ কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধ হোক, আওয়ামী লীগের পতন হোক, এটা পুরো রাজনৈতিক দল চাচ্ছে না। বদিউল আলম মজুমদাররা কেন চাচ্ছেন? এই কারণ হলো যে কোনো কারণে এই যে প্রথম আলো গ্রুপ যারা ডিপলিটাইজেশন করতে চাচ্ছেন, তো তারা এই বিরাজনীতিকরণের যে ধারা, এটা আওয়ামী লীগ দিয়ে শুরু করবে, এরপর অন্যান্য ছোট ছোট দলের দিকে আসবে, এরপর বিএনপির দিকে আসবে, এরপর জামাতের দিকে আসবে, এবং ফাইনালি একটা কর্তৃত্ববাদী লং টার্ম কিম জং এর মতো উত্তর কোরিয়ার একটা শাসন ব্যবস্থা চালু হবে। হামিদ কারজাইরা আসবে নিত্য নতুন, আর বদিউল আলম মজুমদাররা পোলাও কোরমা মাখন খাবেন, কমিশনের প্রধান হবেন, মন্ত্রী এমপি হবেন। তো এই যে